সম্মানিত হাজিরিন, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, তার বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং রাজ্য পরিচালনা তিনি কেমন করেছিলেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। দুনিয়াতে জীবিত দশায় যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে অন্যতম বা দ্বিতীয়তম, যেটাই বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি জাহান্নামের ভয়ে শেষ জীবনটা পুরা কান্নাকাটি করতে করতে তার জীবনটা শেষ করে দিয়েছেন। এমন কান্নাকাটি করেছেন, একবারে চোখের নিচে দাগ পর্যন্ত পড়ে গেছে জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। কেমন সাহাবী? রাসূল বলেন, এই আসমানের মধ্যে যত তারকা আছে, কত তারকা আছে আপনি গুনতে পারবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি নেক আমল করছেন তিনি, এই মহাবিশ্বে যত তারকারাজি আছে এই তারকারাজিকেও ছাড়িয়ে ফেলবে তার নেক আমল। বলেন আল্লাহু আকবার। রাসূলের দুর্দিনে তিনি ছিলেন, সুখের দিনেও ছিলেন, যার অবদান এত বেশি, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো বিশ্ব নবী হতো তাহলে ওমরই হতো। বলেন আল্লাহু আকবার। সেই ওমরের এত নেক আমল থাকা সত্ত্বেও জাহান্নামের ভয়ে ক্রন্দন করতে করতে চোখের নিচে দাগগুলো ফালাই ফেলছেন। তো যাই হোক, সেই ওমরের জীবনী নিয়ে আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত আকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 10 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে আগমন করলেন। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত আভিজাত যে ফ্যামিলি, যে বংশ, সে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করছেন। কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম হচ্ছে খাত্তাব আর মাতার নাম হচ্ছে হান্তামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য, অবিস্মরণীয়, অবর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। তার অবদান এত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ যখন পড়তেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, মক্কার মধ্যে 2 জন সুপার পাওয়ার ক্ষমতার অধিকার আছে, এই 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন আমার চাই। ও আল্লাহ, টাকা পয়সা আমি সব কিছু পেয়েছি, যেহেতু খাদিজার সাথে আপনার হুকুমের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, টাকা পয়সা সব কিছু পাইছি, কিন্তু টাকা পয়সা পাইলে হবে না, ক্ষমতা দরকার আছে কি নাই বলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ও আল্লাহ, 2 ওমরের মধ্যে থেকে 1 ওমর আমার চাই, একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। তো আবু জাহেল যে আমরা বলি, ওনার নাম কিন্তু আবু জাহেল না, ওনার নাম হচ্ছে আবুল হাকাম ইবনে ওমর। আবুল হাকাম মানে জ্ঞানীদের পিতা, কিন্তু এমন কাজ করছে এজন্য তার নাম পড়ে গেছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। আজীবন রাসূলের কষ্ট দিয়েছে, খলনায়ক, মহানায়ক হিসেবে দায়িত্ব পালন করছে উনি। তো এই জন্য আবুল হাকাম মানে বিজ্ঞানী, জ্ঞানীদের পিতা, ওই নাম বাদ দিয়ে বিশ্বের মধ্যে আবু জাহেল হিসেবে পরিগণিত লাভ করছেন তিনি, মূর্খের পিতা। কারণ আল্লাহ তাকে বিবেক দিয়েছে, কিন্তু সে আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখার পরও সে কখনো ইসলাম গ্রহণ করে নাই। কত বাঘা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ কবুল করবেন না, এটা হতেই পারে না। তো এই 2 জনের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ইসলাম গ্রহণ করে নাই, বরং তিনি সত্য গ্রহণের জন্য মাঝে মধ্যে দূর থেকে তিনি কোরআন তেলাওয়াত শুনতেন, যে লোকটা কি বলে দেখি। মানে 3টা ধাক্কার পর আল্লাহ তাআলা তাকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন। 3টা স্টেপ, 3য় স্টেপে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
তো প্রথম স্টেপগুলো, দ্বিতীয় স্টেপ অনেক লম্বা, বললাম না কোরআনে কোন আয়াতগুলো শুনে তিনি তার হৃদয়টা আস্তে আস্তে গলা শুরু করলো। তো তৃতীয় স্টেপটা কথা বলি। মক্কার দারুন নাদওয়াতে সিদ্ধান্ত হলো মুহাম্মাদের যে কল্যাণী আসতে পারবে তাকে বিশাল পুরস্কারে ভূষিত করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন যে আমি মুহাম্মাদের মাথা আনবো, কেউ আমার সাথে যাওয়া লাগবে না। প্রতিমধ্যে নবীজিকে হত্যার উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, নাম হচ্ছে নাঈম। নাঈম বলল, ওমর তুমি কই যাও? বলতেছে, উমর বলল, আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। নাঈম বলল, আগে তুমি তোমার ঘর ঠিক করো, তারপরে মুহাম্মদ। তোমার ঘরের যে আফন বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ, ও তো মুসলমান হয়ে গেছে, তারা তো কোরআন ফুটতেছে, ঘরে কোরআন ফুটতেছে এবং মুসলমান হয়ে গিয়েছে, আগে ঘর ঠিক করো। তখন তিনি চিন্তা করলেন, না আরে ঠিক তো যাক, তিনি গেলেন। এই ঘটনা আমি আরও কয়েক সপ্তাহ আগেও বললাম। তো তিনি দরজা খুলে দেওয়ার পরে তার হাতে যা কিছু ছিল তা দিয়ে একবারে বেদর গতিতে তার আপন বোন এবং ভগ্নিপতিকে মারধর করলো, তাদেরকে রক্তাক্ত করে ফেললো। হঠাৎ করে উমরের দিলটা কলিজার মধ্যে নাড়া দিয়েছে, আরে আমি আমার আপন বোনকে এভাবে মারতে পারলাম, একবারে রক্তাক্ত করে দিয়েছি। তখন উমর রাদিয়াল্লাহু বলল, আমার কাছে দাও, তোমাদের হাতে কি? কয়টা কোরআন। কোন এটা দেওয়া যাবে না, তুমি হচ্ছে নাফাক, তুমি হচ্ছে অগ্নি উপাসক। তবে তুমি যদি গোসল করে আসো, তাহলে অজু করে আসো, তাহলে আমি তোমাকে দিব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, তার শরীরটা আরও ঠান্ডা হয়ে গেল। তারপরে কোরআনটা হাতে নিলেন, তারপরে তিনি সূরা তোহার আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন। যতই তেলাওয়াত করেন তার দিলের মধ্যে মনে যেন ধাক্কা লাগতেছে যে কি কথা, কি বাণী। কারণ তিনি ছিলেন তৎকালীন আরব বিশ্বের বড় সাহিত্যিক। তো যাই হোক, এক পর্যায়ে পড়তে পড়তে তার দুই চোখ দিয়ে চোখের পানি অশ্রু প্রবাহিত হতে লাগলো, আর বলতে লাগলো, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি আজই ইসলাম ধর্ম গ্রহণ করবো, আজই কালিমা পড়ব। তো যাই হোক, তিনি চলে গেলেন, খোঁজ নিলেন যে মুহাম্মদ সাফা ফারোয়ার যে নিচে দারুন নাদওয়াতে আছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। তিনি যখন সেখানে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সঙ্গে ছিল। তখন আমির হামজা, রাসূলের চাচা, নবী মুহাম্মদকে বলল, মুহাম্মদ তুমি সরে যাও, ওমর আসতেছে, আজকে হয়তো তোমাকে হত্যা করবে। না চাচা, টেনশন করিয়েন না, ওমরকে আসতে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার মন বলছে আল্লাহ মনে হয় দোয়া কবুল করে ফেলছে, বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার তরবারিটা পাশে রেখে মাথাটা নিচু করে দিলেন। হুজুর, মূলত আসছিলাম আপনার কল্লাটা নেওয়ার জন্য, কিন্তু আজকে আমি আমার কল্লাটা, মাথাটা আপনার সামনে দিয়ে দিলাম, আপনি আমাকে ফয় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেদিন ওমর বললেন, হুজুর, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে আমরা দিব। কোনা ওমর, আমরা গুট মাত্র 12 জন, আরবের আন আছে কান আছে, সেই দুশ্মনরা উৎ পেতে আছে। ওমর প্রয়োজন নয়, আরো পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, কোরআন কি সত্য না? কহ সত্য। আপনি যে নবী, এটা সত্য না? কহ সত্য। কালিমার বাণী কি সত্য না? কহ সত্য। তাহলে কেন আমরা গোপনে দাওয়াত দিব? তখনই আল্লাহ তাআলা ওমরের কথাকে সমর্থন জানিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীকে এলহাম জারি করলেন যে হ্যাঁ, আজকে থেকে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত চলবে। তখন এই 12 জন মিলে একসাথে হয়ে তিনি লিল্লাহি তাকবীর ধ্বনিতে পুরা মক্কাকে কাঁপিয়ে তুললেন, প্রতিধ্বনি দিয়ে পুরা মক্কাকে কালিমা স্লোগানে মুখরিত করে দিলেন। প্রতিমধ্যে আবু জেহেল, কি ব্যাপার ওমর, তুমি মিছিলের নেতৃত্ব দিচ্ছ, তোমাকে পাঠাইছি মক্কার মুহাম্মাদের কল্যাণের জন্য, তুমি এটা কি করলাম? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রকণ্ঠে সেদিন
জ্বালাময়ী ভাষণ দিলেন, ওমর, আবু জেহেল শুনে রাখো, আজ থেকে আমি মুহাম্মাদের দলের লোক, মুহাম্মাদের হয়ে গিয়েছি, সত্য ধর্ম পেয়েছি, কালিমা হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও আবু জেহেলের গোষ্ঠীরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে চাও, কোনো মায়ের কোল যদি খালি করতে চাও, কোনো ব্যক্তি যদি নিজেকে শেষ করে দিতে চাও, তাহলে আমার সামনে আসো, আমি তাকে এই তরবারি দিয়ে মোকাবেলা করব। আজ থেকে কাবা শরীফে প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, কেউ যদি বাধা দাও তাকে আমি শেষ করে দিব। বলেন না আল্লাহু আকবার। যখন তার এই বজ্র কণ্ঠধ্বনি শুনলেন যে তোমাদের মধ্যে কেউ কে আছো তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে, তোমাদের মায়ের কোলকে খালি করতে, এই কথা শুনে তো তারা অবাক। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভয় পাইতেন। একদিন রাসূলের ঘরের মধ্যে ঝগড়া চলতেছে, অন্যান্য বিবিরা মিলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমাদেরকে এটা দাও সেটা দাও। প্রতিমধ্যে আবু বকর আসলেন, ঝগড়া থামে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ঝগড়া থামে না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তখনই সব বিবিরা একবারই দূরে সরে গিয়েছে, বলতেছে আপনি আর আপনার সাহাবী থাকেন। সাথে সাথে সমস্ত বিবিরা পর্যন্ত সরে গিয়েছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সবাই সেদিন তৎকালীন আরবরা সবাই ভয় পাইতো। শুধু তাই না, নবী করিম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই প্রবেশ করলেন ঘরে, সব স্ত্রীরা চলে গেছে। রাসূল বললেন, ওমর তুমি আজকে আমাকে বাঁচাইছো। ওমর তুমি শুনে রাখো, তুমি যে রাস্তা দিয়ে পথ পাড়ি জমাও, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়েও দ্বার কাছেও আসে না। বলেন আল্লাহু আকবার। সে ওমর, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, বাংলাদেশের মতো একটা না দুইটা না, প্রায় 33টা দেশ তিনি শাসন করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভাষণ দিলেন, তখন আরবের সব যত আপনার বিচারক ছিল, বুদ্ধিজীবী ছিল, সবাই একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে। সেদিন ওমরের ভাষণ শোনার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আর বাধা দেয়নি। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণটা আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আলোচনা করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণাবলী কেমন ছিল। সম্মানিত হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণাবলী অনেক অনেক বেশি ছিল। তিনি ছিলেন মক্কার একাধারে সবচেয়ে বড় কুস্তিগির। তার সাথে কেউ কুস্তি খেলে কেউ পারত না, জীবনে তাকে কেউ একদিনও পরাজয় বরণ করতে পারে নাই। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সুবক্তা, অনর্গল স্পর্শবাসী, যার আলোচনা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ত। শুধু তাই না, তিনি বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যতগুলো যুদ্ধ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সবগুলো যুদ্ধের মধ্যে তিনি অসামান্য, যেটা সামান্য নয়, বিশাল তিনি অবদানের সাক্ষ্য রেখেছেন। শুধু তাই না, তার যদি আমরা যদি অবদানের কথা বলি, তার অবদান বলেও শেষ করা যাবে না। এই যে হিজরি সাল আসছে, এই যে হিজরি সাল, আরবিতে আমরা যে হিজরি সন হিসেব করি 1446 হিজরি চলতেছে, এই হিজরি সনের প্রবক্তা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা ঘটনা আছে, সেদিকে আমরা যাব না। শুধু তাই না, এই যে প্রিজম, এই যে জেলখানা, সেই জেলখানা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এবং এই যে বিশ্বের মধ্যে যে মুদ্রা দেখছি আমরা, কারেন্সি মুদ্রা, এই মুদ্রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করেছেন, প্রবর্তন করেছেন। তারপরে যে গণভবন বলেন, বঙ্গভবন বলেন, প্রেসিডেন্ট প্রাসাদ বলেন,
এই সব কিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় তিনি যখন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন এই সব কিছু তিনি প্রবর্তন করেছেন। শুধু তাই না, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং সৈনিকদেরকে মাসে 3 দিন ছুটি দেওয়া সে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আজও চলে আসছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, এই যে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি, এই তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে চলে আসছে, তিনি এটার প্রবর্তক। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে অবদান, আল্লাহ তাআলা কোরআনের 22টি আয়াত, কয়টি আয়াত বলেন? কোরআনের 22টি আয়াত, যে আয়াত নিয়ে সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে একটা ইনডিসিশন নিয়ে তারা ভুগতেছিল যে এটা কি হবে কি হবে না, মানব কি মানব না। এইরকম কোরআনের 22টা আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতের উপর নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা ওটার উপর আবার যে হ্যাঁ ওমর যেটা বলছে এটা হবে, এর 22টা জায়গার মধ্যে 22টি আয়াত উমরের রায়ে নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন উমর। এখন আলোচনা করব তার জীবনটা কেমন ছিল। সম্মানিত হাজিরিন, তার জীবনটা ছিল একেবারেই সাদা সিধা। অর্ধ পৃথিবীর রাজা, প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনার লাইফটাকে কাটিয়েছেন একটা গাছের নিচে। বালিশের পরিবর্তে ইট ব্যবহার করেছেন। গাছের নিচে বসে বসে এই পৃথিবীর রাজত্ব তিনি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আসলে আপনারা শুনলে হয়তো এগুলো কাল্পনিক মনে করবেন, বলবেন যে এটা কেমন কথা। এটাই বাস্তব। খোলাফায়ে রাশিদিনদের শাসন আমলটা ছিল এমনই। এটাকে এমনিতেই সোনালী যুগ বলা হতো না। যে ওমরের জামানায় বাঘে মহিষে, শিয়াল এবং মুরগি একসাথে পানি পান করতে। বলেন আল্লাহু আকবার। বাঘের ক্ষমতা ছিল না যে একটা গরুকে আঘাত করা, এবং শিয়ালের ক্ষমতা ছিল না মুরগির উপর আঘাত করা। জানে সেই অনেক দূর দূরান্তে তারা বলতো মাগো এখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছে, এটা কাজ করা যাবে না। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বিশ্বের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি তার জীবনটাকে একেবারেই সাদা সিধেভাবে অতিবাহিত করেছেন। শুধু তাই না, মৃত্যুকালে দেখা গিয়েছিল তার জামার মধ্যে 16টা তালি। কয়টা তালি? 16টা তালি। তার কি অভাব ছিল বলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনের মধ্যে ভাষণ দিতে লাগলেন। জুমার দিনে যখন ভাষণ দেওয়া শুরু করলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওসামা দাঁড়িয়ে গেলেন, ও ওমর রাখেন আপনার ভাষণ, আমরা আপনার আলোচনা পরে শুনব। আগে বলুন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বাজেট হয়েছে, সবাই প্রত্যেকে একটা জামা পাবে। জামা আমরা সবাই একটা জামা পেয়েছি, যেটাকে বলা হয় রিলিফ, ত্রাণ। রাষ্ট্রীয়ভাবে একটা মাত্র সবাই আমরা ত্রাণ পেয়েছি, রিলিফ পেয়েছি। ওমর, আমরা আপনার আলোচনা পরে শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কেন 2টা জামা পরেছেন? আপনি কেন 2টা জামা নিয়েছেন? আগে প্রশ্নের উত্তর দেন, তারপরে আমরা আপনার আলোচনা শুনবো। জুমার দিনের ঘটনা। আল্লাহু আকবার বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, তোমার প্রশ্নের উত্তর আমার ছেলে দিবে, ছেলে। তখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলল, রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় ট্রেজারি কোষাগার থেকে আমার নামেও তো একটা জুব্বা বাজেট হয়েছে, জামা বাজেট হয়েছে। আমি আমার জামাটাকে খুলে, আমার পিতা যেহেতু লম্বা, জুমার দিন ভাষণ দিবে, তার পাঞ্জাবিটা একবারে ছোট, এটা আমার কাছে খারাপ দেখাচ্ছিল। এই জন্য আমি আমার আব্বাকে বললাম, ও আব্বা, আমার জামাটা আপনি নিয়ে যান, আমি এটাকে সেলাই করে দিচ্ছি। কোনোরকম সেলাই করে একবারে এটাকে আরও হাঁটুর নিচে বানিয়ে দিয়েছি। এটা মূলত আমার জুব্বা, আমার বাপ রাষ্ট্রীয় থেকে জোর করে কোনো আরেকটা জামা নেয়নি। বলেন না আল্লাহু আকবার। কেমন ওমর!
কেমন ওমর যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, কই সেই আজকে আমাদের নেতা? কোথায় গেল আজ আমাদের শাসন? যাদের দিকে তাকালে ওমরের কথা মনে হবে, যাদের দিকে তাকালে ওমরের শাসন ক্ষমতা মনে হবে, তিনি কিভাবে দেশ পালনা করেছিলেন, ওই কথাগুলো মনে পড়বে। আজকে সে ওমরের মতো কোনো শাসক দেখা যায় না, প্রেসিডেন্ট দেখা যায় না, প্রধানমন্ত্রী দেখা যায় না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি যাই বলেন না কেন, কেউ যদি ওমরের জীবনে যদি ফলো করে, তার শাসন ক্ষমতা, তার বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেমন ছিল, এই দুইটা জিনিস যদি ফলো করে, ওই দেশটাকে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকত দিয়ে একবারে ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মাত্র দুইটা জিনিস, কয়টা জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার ব্যবস্থা কেমন ছিল, তার শাসন ব্যবস্থা কেমন ছিল, এই দুইটা জিনিস যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো রাজ্য শাসক যদি কেউ যদি ফলো করে, ওই দেশটাকে আল্লাহ তাআলা একবার রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ফেরা হাজরিন, বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা ছিল অত্যন্ত সাদাসিধে। তিনি একদিকে ছিলেন সাদাসিধে, আরেক দিকে ছিলেন কঠোর। কি ছিলেন? কঠোর। একদিন একটা লোক আসলো, বলল, ওমর, আমার ছেলেটা আমার কোনো কথাই শুনে না, আমার সাথে বেয়াদফি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি? তখন বলল, বাবা, তুমি তোমার বাবার সাথে কেন বেয়াদফি করো, কেন কথা শোনো না? দায়িত্ব কেবল কি ছেলের উপর? বাবার উপর কি কোনো দায়িত্ব নাই? কি সেটা আমাকে বলো। তো তিনি আমার কোনো খোঁজখবর রাখেন না, আমার একটা সুন্দর নাম রাখেন নাই, আমাকে কোনো কোরআন হাদিসের কোনো দিনই যে প্রাথমিক যে শিক্ষা, ওই শিক্ষাও তিনি শিক্ষিত করেন নাই। এই তিনটা জিনিসের কথা তুলে ধরছে, তিনি কোনোটাই করলেন না। তা আমি তার কথা কিভাবে শুনবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে, এই কথা শোনার পরে বলতেছে, আজকে বেতের বাড়ি তোমার উপর না, তোমার বাবার উপর পড়ে। বলেন না আল্লাহু আকবার। কোনো দিক দিয়ে কোনো কিছু তিনি ছাড় দিতেন না। শুধু তাই না, দিনের বেলা যে তিনি যে ফরমান জারি করতেন রাষ্ট্রীয়ভাবে সবার জন্য, রাতে যখন তার ফ্যামিলির সাথে যখন খানা খেতে বসতেন, তখন তিনি বলতেন, আজকে দিনের বেলায় আমি আমার রাষ্ট্রে এই ফরমান জারি করেছি, শোনো ও ফ্যামিলির মেম্বার্স, শোনো, তোমরা যদি এই ধরনের যদি কোনো অপরাধ করো, তাহলে তোমাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। বর্তমানে রাজার ছেলে কি এগুলো, রাজার ছেলে কি সতর্কতা ভাবে চলে নাকি? নাকি যেমনি ইচ্ছে এমনি চলে? যেমনি ইচ্ছে এমনি চলে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একদিকে কঠোর, আরেক দিকে ছিলেন একবারই সাদা মাটা জীবন। তার শাসন ব্যবস্থা কেমন ছিল দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় আমর ইবনে আসকে তিনি মিশরের গভর্নর বানিয়েছেন। কাকে বলেন? আমর ইবনে আসকে। তো এই আমর ইবনে আসের যে ছেলে, গভর্নরের ছেলে, যারা ইচ্ছা তারে মারধর করে, এখানে রাজ্য, এখানে দোকান দখল করে ফেলে, ওইখানে চাঁদাবাজি করে, অনেক কিছু করে। তার কাছে যখন বিচার নিয়ে আসে, আমর ইবনে আস কিছুই বলেন না। সবাই বলল, মদিনা চলে যাও, খলিফার কাছে চলে যাও, আমিরুল মুমিনের কাছে চলে যাও। তো একজন খ্রিস্টান ব্যক্তির জায়গা দখল করছে, তাকে মারধর করেছে। নাম ছিল কিপ্তি। নাম কি? কিপ্তি। এই কিপ্তি সুদূর মিশর থেকে মদিনা চলে আসছেন এই বিচার নিয়ে, যা আপনার গভর্নর আমর ইবনে আসের ছেলে আমাকে মারধর করেছে, আরও অনেক অপরাধ করে, কিন্তু তিনি কোনো বিচার করেন না। তখন চিঠি প্রেরণ করলেন, তুমি এবং আমর ইবনে আস এবং তোমার যে ছেলে মোহাম্মদ জলদি আমার কাছে আসো। তারা যখন জনজন আসছে, ওই যে খ্রিস্টান যিনি কিপ্তি, ওই কিপ্তিও আসছে। কিপ্তিকে বলল, কি ব্যাপার, ঘটনা আবার রিভিউ করো। সব সাহাবায়ে কেরাম উপস্থিত। শোনার পরে, এই ঘটনা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে লাঠি ওই কিপ্তিকে দিয়ে দিল, বলল, আমর ইবনে আস গভর্নরের ছেলেকে তুমি নিজ হাতে তাকে প্রহার করো, নিজ হাতে তাকে মারধর করো।
পুরা মজলিসে সবাই তো হতভম্ব, খাইছে রে, গভর্নর ছেলেকে আমাদের সামনে মারবে, এটা কেমন কথা। তিনি কিপ্তি ভয় পাইতেছিলেন, এটা কেমন কথা। আবার ধমক দিলেন, মারো তাকে। তাকে মারলো, মারার পরে ওই লাঠিটা আবার উঠে দিয়ে বললো যে গভর্নরকে মারা, এবারে আমার ইবনে আজকে মারো। এবারে তো খাইছে না, আমি বুঝি গভর্নরকে মারবো। তখন তিনি বললেন যে হুজুর, যাক, যে আমার সাথে অপরাধ করছে আমি তাকে মারছি, আমি ওকে মারবো না, আমি ক্ষমা করে দিয়েছি। দেখুন, এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা। কোনো দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি তার ছেলে অপরাধ করার কারণে যদি এইভাবে যদি মজলিসে সুরের মধ্যে, মিনিস্টারের মধ্যে, মিনিস্ট্রি সেন্টারের মধ্যে যদি এভাবে বিচার করে, তাহলে অন্যান্য সবাই সোজা হবে নাকি বাঁকা হবে বলেন? তারের মতো সোজা হয়ে যাবে। কিন্তু না আমরা নিজেরা আমল করি, না আমাদের ছেলে সন্তানরা অন্যায় করলে ওটাকে বাধা দিই, আমরা কোনোটাই করি না। তো বলতেছিলাম, এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাহামা, নাম কি? শাহামা, তিনি নাবিজ পান করেছেন। নাবিজ বাণী হচ্ছে, আরবরা তৎকালীন সময় নাবিজ খেত। নাবিজ বাণী হচ্ছে রাত্রিকালীন দুধের মধ্যে কয়েকটা খুরমা ভিজিয়ে রাখতো, সকাল হলে সেটা খেয়ে নিত, এটাকে বলা হয় নাবিজ। এটা যদি আপনি খান সমস্যা নাই, কিন্তু ওই দুধ এবং খেজুরকে 3 দিন 4 দিন রাখার পর যদি আপনি সেটা খান, তখন আপনার ভিতরে সাকরান এসে যাবে, মাতলামি এসে যাবে, তখন সেটা চলে যাবে মদের দিকে, মদের কাতারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাহামা নাবিজ খেয়েছে, মদ খায়নি কিন্তু নাবিজ খেয়েছে। এই নাবিজ খাওয়ার পর কয়েকদিন রেখে নাবিজটা যখন খেলো, তার ভিতরে একটা মাতলামি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ পেলেন যে তার ছেলে নাবিজ খেয়েছে, এটা সত্য। তখন তিনি ঘোষণা করলেন, সবাই আজকে জোহর নামাজের পর কেউ বাড়িতে যাবে না, আজকে বিচার হবে। সবাই মসজিদ থেকে বের হওয়ার পর দেখলো প্রেসিডেন্টের ছেলে ফিলের মধ্যে বাঁধা। সবাই তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, প্রেসিডেন্টের ছেলে আবু শাহামা পিলের মধ্যে বাঁধা। তখন কেউ বলতে লাগলো, আজকে মনে বিচার হবে। আবার কেউ কেউ বলতে লাগলো, প্রেসিডেন্ট ছেলে বিচার করবে বা কি, ধমক দিয়ে ছেড়ে দিবে। আবার কেউ বলতে লাগলো, না না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকেও ছাড়বে না। ঠিক তখন ওই ঘটনাটা তিনি পুনরাবৃত্তি করে, কেন তাকে বেঁধেছেন ফিলের সাথে এটা বলে দাজ্জালকে বলল, একটা চিবুক নিয়ে আসো, মদ খাওয়ার অপরাধে শরীয়তের যে হদ, যে দণ্ডবিধি 80 বেত্রা, তাকে দাও, সবার সামনে দাও। দাজ্জাল ও যে যিনি প্রহার করতেছিলেন, তিনি একবারে শক্তি দিয়ে মারতেছিলেন। 4 নম্বর বেত্রাঘাত করার পর তাকে দূরে ঠেলে দিয়ে বললেন, তুমি যেভাবে মারো এটা হবে না, তুমি কি তাকে মারো না তোমার চাকরি বাঁচাও। এই কথা বলে তাকে ঠেলে দূরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে নিজ হাতে মারা শুরু করলেন। এইভাবে শক্তি দিয়ে, পুরো শক্তি দিয়ে মারা শুরু করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু স্ত্রী সামনে এসে বলল, আমির মুমিন তাকে আর মেরেন না, যা মেরেছেন থামুন, প্রয়োজনে বাকি যে বেত্রাঘাতগুলো এখনো বাকি আছে এগুলোর পরিবর্তে আমি উট সটকা করে দেবো। না, তুমি কি আল্লাহর হুকুম কি উট দিয়ে কি পূরণ করতে চাও? সরো, তাকে নিয়ে যাও। স্ত্রীকে ধমক দিয়ে দূরে ঠেলে দিলেন। 50 বেত্রাঘাত করার পর তিনি মারাই গেলেন। কি গেলেন? মারাই গেলেন। এখনো তিনি একেবারে শোষ অবস্থায়, এখনও তার যেন রাগ ক্ষোভ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। তাকে তাড়াতাড়ি কবর দেওয়া হলো, গোসল করে কবর দেওয়া হলো। তারপর ওই কবরের মধ্যে ওই বেত্রাঘাত, ওই চিবুক নিয়ে তিনি কবরের মধ্যে মারতে লাগলেন। এইভাবে মারতে মারতে 80টা পূর্ণ করলেন। আর বললেন, ও আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করলাম, কিয়ামতের দিন আপনি আমাকে ধরতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার যে দায়িত্ব, ছেলের উপর বিশ্বের কোনো ব্যক্তি যেন না বলতে পারে বিশ্বের প্রেসিডেন্টের ছেলে অপরাধ করার কারণে ক্ষমা পেয়েছে, যেন এটা কেউ না বলতে পারে। ও আল্লাহ, আমার ছেলেকে আমি নিজ হাত তাকে মেরে ফেলছি। ও আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে ধরতে পারবেন না। অথচ
বিশ্বের বর্তমানে চেয়ারম্যানের ছেলে কি করে, যত অন্যায় করে চেয়ারম্যান মেম্বার প্রেসিডেন্ট দেখে না, বরং অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে সেগুলো তিনি বিচার করেন, কথা ঠিক কিনা? নিজের ছেলে সন্তানের কি করে না করে সেটা দেখে না। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। সম্মানিত হাজরিন, সময় কীভাবে চলেছে আমি নিজেও জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা যেভাবে সাজিয়েছে আরও 3 যুবা করা যাবে, সব রয়ে গেছে একবারে। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমরা যেন ওমর রাদিয়াল্লাহু তাআলার যেন মতো হতে পারি, আমাদের শাসকরা যেন ওমরের মতো হতে পারে, সে দোয়াটুকু করা দরকার ছিল না, বলেন? এমন যদি হতো আমাদেরই নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমাদেরই নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা বঞ্চিত হতো না, কৃষক শ্রমিক কেউ আর বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, আমাদেরই নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো, কথা ঠিক কিনা? সেই বিশ্বের অর্ধ পৃথিবী শাসন ক্ষমতার অধিকারী সত্ত্বেও রাত্রে অন্ধকারে তিনি প্রজারা কি অবস্থা আছে তিনি ঘুরে ঘুরে দেখতেন, কথা ঠিক কিনা? ওই যে রাত্রে অন্ধকারে একটা মহিলা পাতিলের মধ্যে যেন কি যেন নাড়াচ্ছেন গভীর রাত, আর শিশুরা ক্রন্দন করতেছে, দেখলেন যে ওইখানে পানি ছাড়া আর কিছু নেই। তখন ওমর বললেন যে আপনি কেন শিশুদের কষ্ট দিচ্ছেন? দেখেন আমার ঘরে কোনো খানা নাই। তখন এই জন্য আমি কে আমাদের ওমরকে ধরবো, আসলে তো ওমর তো সামনে, ওই মহিলা তো জানে না। তাড়াতাড়ি তিনি কোষাগারে গিয়ে উটের বস্তা মাথায় নিয়ে সামগ্রী সব কিছু নিয়ে হাঁটা শুরু করলেন। কৃতদাস বলল, জাহাফর আপনি কি করলেন, এটা আমার মাথায় দেন। দেখো আমার পাপের বোঝা কি তুমি কে আমাদের দিন বহন করবে? না, কতেব এটা এটা আমাকে বহন করতে দাও। তাড়াতাড়ি কোষাগার থেকে উটের বস্তা নিয়ে আটার বস্তা নিয়ে ওই মহিলাকে রান্না বান্না করে ছেলেদেরকে 2 রানের মধ্যে বসায় খাওয়াইলেন। আর মহিলা সেদিন বললেন, হায় রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট না যদি তুমি হইতে কতই না ভালো হতো, আসলে তো প্রেসিডেন্ট তো এইটাই। তো বললো যে পরের দিনে আপনি ওই গেলেন আপনি ওমর রাদিয়াল্লাহু কার্যালয়ে গেলেন, যাই দেখতেছে আরে এই তো ওমর। তখন তিনি ক্ষমা চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তো উল্টা ক্ষমা চাইলেন যে আমি আপনার ঠিকমতো হক আদায় করতে পারিনি, খোঁজখবর নিতে পারিনি, এই জন্য কি আমাদের দিনে আমার নামে আপনি মামলা দিয়ে না আমাকে ক্ষমা করে দিন। বলেন আল্লাহু আকবার। আহা, এটাকে বলে প্রেসিডেন্ট, এটাকে বলে ইসলামী সরকার। আর এখন তো মানে কি বলবো, সব উল্টো। তো যাই হোক, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আগামী দিনগুলোতে যেন ওমরের মতো যেন শাসক এবং রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে। আপনারা চান কি চান না? যেই আসুক, আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট, কোনো অত্যাচার, জুলুম যেন আর না হয়। আমরা আগামী দিনে একটি জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই, কথা ঠিক কিনা? যেখানে অন্যায়, রাহাজানি, চুরি, ডাকাতি, কোনো অন্যায়ভাবে মানুষকে যে জুলুম নির্যাতন দিয়ে যেন এইভাবে যেন আর না হয়, এরকম আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদের এই দেশকে একটি ইসলামিক কান্ট্রি হিসেবে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।